আসসালামু আলাইকুম। মাজার রেসিপি নিয়ে চলে এসেছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাজার পিঠা রেসিপি দেখার জন্য। শীত কিন্তু চলে যাচ্ছে। এখন এই যে আজকে স্পেশাল ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠা খেয়ে মানে মুগ্ধ হয়ে যাবেন। এত স্বাদ, এত মজা। যেভাবে আমি তৈরি করব আ দেখেই বুঝতে পারবেন যে এটা কী রকমের স্বাদ হবে। দেখতে ভালো না লাগলেও এ পিঠার স্বাদ মুখে লেগে থাকার মতো। আমি আজকে যেভাবে তৈরি করব পিঠাটা একটু ফেটে যাবে। এখন আমি ১ম এ যে চিনি গুঁড়া চাল এখানে ২ কেজি নিয়েছি দেখেন। এটাকে আমি পানি বদলিয়ে কচলে, কচলে ধুয়ে এখন এই যে ২ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। যেহেতু চিনি গুঁড়া পোড়ার চাল আমার বেশিক্ষণ ভিজতে হবে না। আর আমি গুঁড়া করে নিয়ে এসেছি এই যে চিনি গুঁড়া পোলার চাল। খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি এই চালের মধ্যে। যেহেতু চিনি গুঁড়া পোলার চাল আর স্পেশাল ভাপা পিঠা যেহেতু তৈরি করব, এখন এই যে চালটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি ২ কেজি চালের ৩ ভাগের ২ ভাগ চাল নিয়েছি আর বাকিটা আমি ডিপে রেখে দিয়েছি। পরে আমার কাজে লাগবে। এখন চালগুলো ঠান্ডা করে নিচ্ছি যেহেতু মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসছে। এখন ১ম এ এই যে লবণ স্বাদমতো লবণ দিয়ে চালের গুঁড়াগুলোকে মেখে নিচ্ছি। উল্টে পাল্টে আ চালের গুঁড়ার সাথে লবণ একদম সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। এখন আমার যে উপকরণগুলো লাগবে পিঠার তৈরি করার জন্য এই যে আমি ৩ রকমের বাদাম কুচি করে নিয়েছি, নারকেল নারকেল ঝুরি করে নিয়েছি, এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ঝুরি করে নিয়েছি, আর হচ্ছে এই যে গুঁড়া দুধ নিয়েছি, এখানে ঘি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। ৩ টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে ১ টেবিল চামচ ঘি ব্যবহার করছি। আর এখানে রয়েছে খেজুর গুড় আর হচ্ছে ওই যে সবকিছু তৈরি করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর ওই যে ঘিটার সাথে গুঁড়া দুধটার সাথে একটু মিক্সড করে নিচ্ছি। সবকিছু তৈরি করে আগে থেকে নিবেন, দেখবেন কাজ করতে কোনোই কষ্ট মনে হবে না, ঝামেলারও মনে হবে না। এখন এখানে যে ১.৫ কেজি দুধ জাল করে আমি ঘন করে হচ্ছে ৫০০ গ্রাম দুধ, এখানে ৫০০ গ্রামের বেশি হবে। এখানে আমি ৩ পোয়া করে নিয়েছি। ১.৫ কেজি দুধকে জাল করে ৩ পোয়া করে নিয়েছি। এখন এই যে ঘন দুধটাকে এই যে চালের গুঁড়ার সাথে মিক্সড করব। লবণ মিক্সড করে নিয়েছি এর আগে। এখন এই যে দুধ দিয়ে আস্তে, আস্তে দুধ দিয়ে মেখে নিতে হবে। এই যে দেখেন আমি একটু করে দুধ দিয়ে এই যে মেখে নিয়েছি। তখন দেখবেন এই যে একটা মুষ্টি মতো হবে। আবার ধাক্কা দিলে ভেঙে যাবে, তখন বুঝে নেবেন যে চালটা পারফেক্ট গোলানো হয়ে গিয়েছে, ভাপা পিঠার জন্য তৈরি। এখন চালগুলো নেড়ে চেড়ে এখন এই যে দেখেন একটা স্ট্রেনার নিয়েছি স্টিলের, এরকম আরেকটা আমি বালতি নিয়েছি। আমি বালতিটার উপরে রেখে এগুলোকে চেলে নিব, এতে করে চালগুলো চাপা খাবে না। আপনাদের যেটা সুবিধা মনে হবে সে ধরনের স্ট্রেনার নিয়েই করবেন। এখন এই যে চালগুলো চেলে নিচ্ছি। এই যে দেখেন কতটা মিহি গুঁড়া চাল পড়েছে। সবগুলো আমি এভাবে চেলে নিব। আর পিঠা তৈরি করব। গরম গরম পিঠা, ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতেই মজা, আর গরম গরম খাওয়ার মজাই আলাদা। একটা করে তৈরি করব আর একজনকে গরম গরম পরিবেশন করব। এই যে এখন পিঠা তৈরি করব। প্রথমে ১ লেয়ার আমি আজকে ২ রকমে সাজিয়ে পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে ২ লেয়ারের পিঠাটা তৈরি করছি। প্রথমে চালের গুঁড়া দিয়েছি, তারপরে যে খেজুর গুড় দিয়েছি। খেজুর গুড়টাকে সুন্দর মতো সাজিয়ে নিতে হবে। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেভাবে খেজুর গুড়টা অ্যাড করবেন। এরপরে এই যে নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে আমি আবার ১ লেয়ার এই যে চালের গুঁড়া দিয়ে দেব।
চাইলে এখানেও আপনারা নারকেল, দুধ, এগুলো বাদাম অ্যাড করতে পারবেন। এখন এই যে চালের গুঁড়া দিয়ে আবার এই যে খেজুর গুড় দিব। এটাও আমি সুন্দর মতো সেট করে নিব খেজুর গুড়টাকে। খেজুর গুড় সেট করা হয়ে গেলে আবার নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে আবার বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদামে কিন্তু আমি একটু ঘি মেখে নিয়েছি, এতে করে স্ট্রং ফ্লেভার ঘিয়ের পাওয়া যাবে। যখন খাবেন তখন বাদাম আর ঘিয়ের খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। বাদাম দিয়ে এই যে গুঁড়া দুধটা যে ঘি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবার এই যে চালের গুঁড়া দিয়ে দিব উপরে আরেক লেয়ার। এর আগে আমি অনেক রকমের ভাপা পিঠা তৈরি করে দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং কেউ কেউ তো হয়তো খেয়েছেন। এবারের পিঠাটা খেয়ে দেখবেন, এটা কিন্তু আরো অনেক বেশি মজাদার। এখন এই যে আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি, দেখেন আমি আটা দিয়ে এই যে এটা আটকিয়ে দিয়েছিলাম, এই পানির যে পুনটা, এটা আমি আটা দিয়ে ছিদ্রযুক্ত সরা আটকিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব। পিঠাপুলি বানানোর ক্ষেত্রে কিন্তু মাটির জিনিস দিয়ে বানালেই দেখতে সুন্দর লাগে, তাই না? এই যে দেখেন এখন এই পিঠাটা হতে আমার 8 থেকে 9 মিনিট সময় লাগবে। এই যে দেখেন হয়ে গেছে পিঠা। এটা কিন্তু যেহেতু এটা 2 লেয়ারে পিঠা, একটু কিন্তু সময় লাগবে। 8 থেকে 9 মিনিট সিদ্ধ হতে সময় লেগে যাবে। যেহেতু ভিতরে আমি অনেক কিছু ব্যবহার করেছি সেজন্য পিঠাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি তৈরি করছি আর একজনকে পরিবেশন করছি। এই যে আমি বলেছিলাম যে 2 রকমের পিঠা তৈরি করে দেখাবো। এই যে আমি আরেক ডিজাইনে পিঠা তৈরি করছি। এটা 1 লেয়ারে প্রথমে খেজুর গুড় দিয়ে দিলাম। খেজুর গুড় দিয়ে এখন বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচি দিয়ে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধ। আমি 4টা প্রথম ডিজাইন যেটা 4 লেয়ারে, ওটা আমি 4টা পিঠা তৈরি করেছি, ওটা আমি পরিবেশনও করে দিয়েছি, সবাই গরম গরম খাচ্ছে। আর এখন আমি এই যে এই লেয়ারে আবার 4টা পিঠা তৈরি করব 1 লেয়ারে। এই যে তৈরি হয়ে গেছে। এখন পানি বলক না ওঠা পর্যন্ত কিন্তু কখনোই পিঠা দিবেন না। যখন হাওয়া উঠতে থাকবে তখন পিঠা দিবেন আর ঢেকে দিবেন। এই যে হয়ে গেছে আমার এই পিঠাটাও, দেখেন সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নিলাম। আর যেহেতু আমি এগুলো অনেক উপকরণ দিয়ে পিঠাগুলো তৈরি করেছি, তাই এগুলো একটু ফেটে যাবে, তাতে করে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এটি কিন্তু খেতে ভীষণ মজাদার, দেখে বুঝতে পারছেন এটা কতটা মজাদার হবে। আমি যেভাবে বানিয়েছি সেম রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বানাবেন আর ফলো সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপি ভালো লাগলে নিয়মিত আমার সাথেই থাকবেন ফলো সাবস্ক্রাইব করে। আশা করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।